হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা গান নিয়েও কথা বলবো। তো তাণ্ডবের গান লিচুর বাগানে, সেটা কালকে রিলিজ করে দেওয়া হয়েছে। এটা একটা আইটেম সং টাইপের, বাট এটা না পুরোপুরি টিপিক্যাল আইটেম সং নয় আর কি। তো প্রীতম হাসান, অনেকে হয়তো বলতে পারে যে এই গানটা লাগে উড়া দুরার মতো অতটা পপুলার হয়তো হবে না। লাগে উড়া দুরার যে টিউনটা সেটা অনেক অনেক বেশি ক্যাচি, বাট এটা আমার গানটা শুনে মনে হলো যে একটু এক্সপেরিমেন্ট করেছে আর কি প্রীতম হাসান। ঠিক আছে, মানে জাস্ট লাগে উড়া দুরাটাকে রিক্রিয়েট করে দেবো সেই মাইন্ডসেট নিয়ে কিন্তু গানটা বানানো নয়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ এর আগে যে ছবিটা করলো শাকিব খান বরবাদ, ওটাতে দেখবেন একটা গান ছিল নুসরাতকে নিয়ে, যে গানটা ছিল সেটা আমার দেখে বরং মনে হয়েছিল যে একটা কোথাও গিয়ে রিক্রিয়েট করা, তুফানের যে গানটার সাকসেস হয়েছিল সেটাকে রিক্রিয়েট করবার চেষ্টা ছিল, বাট ওই গানটা কিন্তু সেই লেভেলে যেতে পারেনি। মানে যেটা তুফানের গান লাগে উড়া ধরে যে লেভেলে গেছিল সেই লেভেলে যেতে পারেনি, বাট এখানে কিন্তু প্রীতম হাসান এক্সপেরিমেন্ট করেছে। এবং যদি গানটা পার্টিকুলারলি যে পোর্শনটা, যেটা আমার দারুণ লেগেছে, একটা জায়গায় না গানটা রোমান্টিক হয়ে যায়। ঠিক আছে, মানে শুরু হয় একটা অন্যরকম ভাবে, বাট মাঝে একটা রোমান্টিক হয়েছে, যেখানে দেখুন শাকিব খান সাদা ড্রেস পরে রয়েছে। ওই জায়গাটা পার্টিকুলারলি লিরিক্স বলুন বা যেরকম মানে সুর, ওই জায়গাটা যেভাবে চেঞ্জ হয়, সেই জায়গাটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে, দেখতেও খুব ভালো লাগছে এবং শুনতেও খুব ভালো লাগছে। তো ওই জায়গাটা পার্টিকুলারলি আমার গানটা স্পেশাল লেগেছে, ভালো লেগেছে। আর বাকি গানটা আমার এক্সপেরিমেন্টাল মনে হয়েছে, বেশ ভালো। আর প্রচুর হিউজ একটা প্রোডাকশন ভ্যালু রয়েছে, সেটা আমরা বুঝতেই পারছি, বিকজ প্রোডাকশন হাউসেসরা খুব স্ট্রং। তো সেইটা আমরা দেখতে পাচ্ছি। ওয়েল শট, ভেরি ওয়েল শট। শাকিব খানকে খুব ভালো লাগছে এবং হিরোইনের সাথে তার কেমিস্ট্রিও খুব সুন্দর লাগছে অন স্ক্রিন দেখতে। আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, তবে ডেফিনেটলি লাগে উড়া ধরে যতটা ক্যাচি ছিল সেই লেভেলে তো ডেফিনেটলি যাবে না, বিকজ আমি সেটা প্রথমেই বললাম যে এটা একটা এক্সপেরিমেন্ট। তো আপনাদের কেমন লেগেছে? অবশ্যই গানটা কালকে থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এবার যদি আমরা আপডেটসগুলো নিয়ে কথা বলি, সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে ধুম 4 কে কেন্দ্র করে। তো মেকার্সদের প্ল্যানিং রয়েছে, মানে ওয়াইআরএফ এর প্ল্যানিং রয়েছে 2026-এর এপ্রিল মাস থেকে এই ছবি শুটিং শুরু করে দেবে তারা, এবং 2027-এ ছবিটাকে মুক্তি দেবে। 2026-এর এন্ডের মধ্যে তারা ছবিটা পুরো কমপ্লিট করে ফেলবে, এরকমই তাদের পরিকল্পনা রয়েছে। শ্রীধর রাঘবন স্ক্রিপ্ট লিখছেন, অয়ন মুখার্জি এই ছবিটা ডিরেক্ট করবেন এবং আদিত্য চোপড়া এবং শ্রীধর রাঘবন মিলে মানে কাজ করছে স্ক্রিপ্টের উপর। এই মুহূর্তে স্ক্রিপ্টিং এর কাজ চলছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে আখান্ডা 2 কে কেন্দ্র করে। তো আখান্ডা 1 তো বিশাল বড় হিট হয়েছিল, আপনারা প্রত্যেকে জানেন। বয়াপতি সিধুর ছবি, নন্দমুরি বালাকৃষ্ণ রয়েছে। তো তার পার্ট 2 এর টিজার সেটা আসতে চলেছে 10th জুন, এবং সেই দিনকে তারা রিলিজ ডেট জানিয়ে দেবে। এখন অব্দি যেটা শোনা যাচ্ছে যে 5th ডিসেম্বর তারা টার্গেট করে চলছে, 5th ডিসেম্বর আসবে। এবার রাজা সাবও 5th ডিসেম্বর টার্গেট করছিল, তো দেখা যাক আলটিমেটলি এদের ক্ল্যাশ হয় কিনা, বিকজ তেলেগু মার্কেটে কিন্তু আখান্ডা 2 এখন রাজা সাবের থেকে অনেক বড়। ওটা যেহেতু ফ্র্যাঞ্চাইজ ভ্যালু পার্ট 1টা হিট হয়েছিল, এবং প্রভাস ডেফিনেটলি অনেক বড় স্টার, বাট ফিল্ম হিসেবে ওটা অনেক বেশি পাওয়ারফুল আর কি। তো দেখা যাক আলটি এদের ক্ল্যাশটা হয় কিনা, নাকি রাজা সাহেব এক সপ্তাহ পরে আসে, নাকি আখান্ডা এক সপ্তাহ পরে আসে, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে আরিয়া 3 কে কেন্দ্র করে। তো আপনাদেরকে জানিয়েছিলাম যে আরিয়া 3-তে কিন্তু আল্লু অর্জুন থাকবেন না। এটা আর কি যে প্রডিউসার দিল রাজু তার ভাইপোকে লঞ্চ করবার জন্য ছবিটা। এবার শোনা যাচ্ছে এই ছবির মিউজিক দেবেন দেবশ্রী প্রসাদ, ডিএসপি, এবং ছবির স্ক্রিপ্ট লিখছেন সুকুমার, এবং সুকুমার এখানে কো প্রডিউসার হিসেবেও থাকবেন এই ছবিটার সাথে যুক্ত। তো মানে ছেলেটা অনেক কিছু পেয়ে গেছে সাথে, বাট দেখা যাক এবার ছবিটা কিরকম হয়। এবং এই যে আল্লু অর্জুনের ছবির নাম নিয়ে ছবি বানানো হচ্ছে, বাট সেখানে যদি ওই লেভেলের পারফরমেন্স না দিতে পারে, তাহলে জিনিসটা কিন্তু ব্যাকফায়ারও করতে পারে, সেটা দেখা যাক সামনের দিন আমরা দেখি। এর পরবর্তী আপডেট হচ্ছে কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে। তো কার্তিক আরিয়ানের আপকামিং ছবি তু মেরি মে তেরা তু মেরি, যে ছবিটা ধর্মা প্রোডাকশনের সাথে সে করছে, সেই ছবিটা শুটিং ইত্যাদি হচ্ছে। তো মেকার্সরা কিন্তু জানিয়ে দিয়েছে যে 13 ফেব্রুয়ারি 2026 এই ছবিটা কিন্তু রিলিজ করতে চলছে, মানে পরের বছর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু ছবিটা রিলিজ করবে। এটা তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে মেকার্সরা। এবার দেখা যাক আশিকি 3 দিওয়ালি থেকে শিফট হয়ে কোন জায়গায় যায়। এর পরবর্তী আপডেট হচ্ছে রক্তবীজ 2 কে কেন্দ্র করে। তো রক্তবীজ 2 এর দুটো গানের শুটিং কিন্তু থাইল্যান্ডে হবে। এই মুহূর্তে উইন্ডোজ প্রোডাকশনের টিম চলে গেছে থাইল্যান্ডে। একটা রোমান্টিক গান হবে, যেটা আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তীর মধ্যে হবে, যে গানটা দায়িত্ব নিয়েছেন হচ্ছে অনুপম রয়। অনুপম রায় এই গানটা কম্পোজ করছে। আর এছাড়া আরো একটা গান থাকবে হচ্ছে অঙ্কুশ এবং কৌশানীর মধ্যে, যেটা কিন্তু রোমান্টিক গান হবে না, যে গানটা গল্পকে, ন্যারেটিভকে এগিয়ে নিয়ে যাবে, এবং এই গানটা তৈরি করছেন বনি চক্রবর্তী। তো এই দুটো গান কিন্তু বিদেশে থাকতে চলেছে। এবার দেখা যাক বিদেশে তারা এটাকে কিভাবে পিকচারাইজ করে এবং গান দুটো কতটা পপুলার হয়, বিকজ একটা মানে সিনেমার কমার্শিয়াল সাকসেসের জন্য কিন্তু গান খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। বহুরূপীর আপনারা জানেন একটা গান এত পপুলার হয়েছিল, যেটা কিন্তু ছবিটাকে বিশাল বিশাল বুস্ট দিয়েছে বক্স অফিসে। সেটা দেখা যাক এবারে কি হয়। তো উল্টো দিকে আর কি যে কম্পিটিটর রঘু ডাকাত, তাদেরও কিন্তু ছবির একটা গান কিন্তু বিদেশে শুটিং হচ্ছে, দেব এবং ইদিকা, সেটা কিন্তু বিদেশেই শুট হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে শিবপুরের প্রিকুয়েলকে কেন্দ্র করে। তো শিবপুর বলে যে ছবিটা হয়েছিল, বেশ একটা অন্যরকমের অ্যাটেম্প ছিল, আমার তো বেশ ভালো লেগেছিল ছবিটা। তো ওই ছবিটা একটা সিকুয়েল হচ্ছে, যেটা এই বছর শেষ থেকে শুরু হয়ে যাবে কাজ আর কি, শুটিং এর কাজ। তো সেটাতে আমরা ছবিটার নাম হবে শিবপুর দ্য বিগিনিং বলে, এবং এখানে আমরা দেখতে পাবো খরাজ মুখার্জি এবং মমতা শঙ্করের খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকতে চলেছে। আর এছাড়া কৌশিক গাঙ্গুলিকেও একটা ইম্পর্টেন্ট চরিত্রের জন্য মেকার্সরা অ্যাপ্রোচ করেছেন। এইখানে নকশাল পিরিয়ডের কিছু এলিমেন্ট,
এলিমেন্টস, কিছু অজানা গল্প আমরা দেখতে পাবো। আর তার সাথে যেটা থাকবে, বিদ্যাসাগর সেতু কিভাবে নির্মাণ হয়েছিল, তার পিছনে কি পলিটিক্স ছিল, কি ছিল, সেগুলো আমরা এই গল্পের মধ্যে দেখতে পেতে চলেছি। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে নিতেশ তিওয়ারির রামায়ণকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে মহাদেবের চরিত্রে আমরা মোহিত রায়নাকে দেখতে পেতে চলেছি। মহাদেব হিসেবে সে অনেক পপুলার টেলিভিশনে সে সিরিয়াল করেছে, তার পরবর্তীতে তাকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে। তারপরে প্রত্যেকে জানেন রাবণ মহাদেবের বিশাল ভক্ত ছিল, তো তার আরাধনা করতো, তো সেখানেই আর কি হয়তো মোহিত রায়নার আর কি একটা ক্যামিও মতো থাকবে, তার ছোট চরিত্রই হবে, ক্যামিওই থাকবে আর কি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে কান্তারা 3-কে কেন্দ্র করে। ইয়েস, তো মেকার্সরা কিন্তু পরিকল্পনা করে নিয়েছে যে কান্তারা 3ও তারা বানাবে। কান্তারা চ্যাপ্টার 1 যখন রিলিজ করবে সেই সময় কিন্তু তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে কান্তারা চ্যাপ্টার 3 এর ব্যাপারেও জানিয়ে দেবে, মানে পার্ট 3 কিন্তু তাদের পরিকল্পনা করছে। এর পরবর্তী আপডেট হচ্ছে থুডারুমকে কেন্দ্র করে। আপনারা নিশ্চয়ই দেখেছেন ডিজনি হটস্টারে ছবিটা চলে এসেছে। তো ওই ছবিটা কিন্তু একটা তেলেগু রিমেক হতে চলেছে, চিরঞ্জীবী এটা রিমেক করতে চলেছে। চিরঞ্জীবী এর আগে লুসিফারের রিমেক করলো গডফাদার বলে, ছবিটা একেবারে চলেনি, তার পরবর্তীতে আবারও রিমেক করছে। তো মোহনলালের ছবিটা যেহেতু বিশাল বড় হিট হয়েছে, তাহলে চিরঞ্জীবী এটাকে রিমেক করছেন আর কি, এবং বলা হচ্ছে যে চেঞ্জেস করা হবে। তো আলটিমেটলি তো সেটা হয় না, ওগুলো প্রত্যেকবারই শুনতে পাই আমরা, আলটিমেটলি কাজের কাজ কিছু হয়। পরবর্তী আপডেট হচ্ছে থাগ লাইফকে কেন্দ্র করে। তো কামাল হাসান রিসেন্টলি মানে প্রমোশন করছেন থাগ লাইফের মারাত্মক ভাবে। তো থাগ লাইফের প্রমোশন করতে কর্ণাটকা যখন উনি গিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন যে মানে কান্নাডা ইজ বর্ন আউট অফ তামিল, এবং সেটা নিয়ে বিশাল কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, নাহলে বলা হয়েছে ছবিটা সেখানে রিলিজ করবে না, বাট কামাল হাসান ক্ষমা চাননি, এবং সেই জন্য বিশাল কন্ট্রোভার্সি হচ্ছে। এবং ওখানকার একটা পার্টি রয়েছে যারা ওখানকার ল্যাঙ্গুয়েজ ইত্যাদি নিয়ে খুব মানে পলিটিক্স করে, তো তারা বলেছে যে ছবিটাকে আমরা এখানে রিলিজ হতে দেবো না, যদি রিলিজ হয় তাহলে ভাঙচুর হবে, বিশাল অশান্তি হবে, এটা তারা জানিয়েছে। তো দেখা যাক, কানাডা মানে কর্ণাটকে পার্টিকুলারলি তেলেগু এবং তামিল ছবির কিন্তু হিউজ কালেকশন হয়, তো সেখানে যদি রিলিজ না করে থাকলে তাহলে কিন্তু মেকারদের হিউজ লস হতে চলেছে। এর পরবর্তী আপডেট হচ্ছে ভাড়া চেন্নাই 2-কে কেন্দ্র করে। তো কুবেরা রিসেন্টলি একটা ইভেন্ট হয়েছিল, সেখানে কিন্তু ধানুষ কনফার্ম করেছে যে নেক্সট ইয়ার থেকে ভাড়া চেন্নাই 2 এর শুটিং শুরু হবে। এবার দেখা যাক ভেট্রিমান বাডি বাসেল কবে শেষ করে, তারপরে ভাড়া চেন্নাই কবে শুরু করে, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে লোকেশ কানাগরাজের কুলিকে কেন্দ্র করে। তো এই ছবির যে তেলেগু রাইটস, তেলেগুতে যে মানে রিলিজ হবে, থিয়েট্রিক্যাল রিলিজ, তো সেইটা ডিস্ট্রিবিউশন করতে চলেছে অন্নপূর্ণা স্টুডিওস, মানে যেহেতু নাগার্জুনা এই ছবির পার্ট, তো তার যে প্রোডাকশন হাউস আছে অন্নপূর্ণা স্টুডিওস, তারাই কিন্তু এটা ডিস্ট্রিবিউট করতে চলেছে তেলেগু মার্কেটে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি ওয়ার 2 এ শোনা যাচ্ছে YRF নিজেই রিলিজ করতে চলেছে তেলেগু মার্কেটে। এবার অন্নপূর্ণা স্টুডিওস ওখানে কিন্তু বিশাল বড় প্লেয়ার, তো তাদের সামনে কিন্তু সেই লেভেলে শোজ পাবে না যদি YRF নিজে থেকে ডিস্ট্রিবিউট করে। তাদের রাদার উচিত ছিল যে অন্য কাউকে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দিয়ে দেওয়া, সেটা দিল রাজু হোক বা কাউ, তাদেরকে আর কি বিক্রি করে দেওয়া, সেটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হতো। কিন্তু অন্নপূর্ণা স্টুডিওদের সামনে কিন্তু তেলেগু মার্কেটে পারাটা খুব ডিফিকাল্ট, এবং যেহেতু জুনিয়র NTR রয়েছে ওই ছবিটার কিন্তু একটা ডিমান্ড কিন্তু ওখানে রয়েছে, তেলেগু মার্কেটে হিউজ একটা ডিমান্ড রয়েছে। আর এছাড়াও ঋত্বিকেরও কিন্তু একটা ফ্যান ফলোইং ওই বেল্টে রয়েছে আন্ধ্রাতে, তো সেটা দেখা যাক এই দুটো মিলিয়ে আর কি আলটিমেটলি ওয়ার 2 কত শোজ পায় পুলিশ সামনে তেলেগু মার্কেটে, সেটাই দেখার মতো বিষয়। লাস্ট আপডেটটা হচ্ছে NTR এবং প্রশান্ত নীলের ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির শুটিং কিন্তু আজ থেকে শুরু হয়েছে রামোজি ফিল্ম সিটিতে, একটা গ্রেভইয়ার্ডে সেট তৈরি করা হচ্ছে, ম্যাসিভ সেট, সেখানে 3-4 দিন মেকার্সরা শুট করবে, এবং এই শিডিউলটা শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে আউটডোর লোকেশনে, বিকজ এই ছবিটা বিশাল ইন্টারন্যাশনাল লোকেশনে শুট হবে, তো সেখানে কিন্তু মুভ করতে চলেছে টিম। তো ছবির কাজ পুরোদমে চলছে, নেক্সট ইয়ার ছবিটা রিলিজ করতে চলেছে। সো দিস ওয়ে দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।